একদিকে রাস্তা পারাপার, অপরদিকে আপনি মানে বিমানবন্দর, যে দুটো জায়গায় যাওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে আমরা রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলেছি। কাজে রেলে এসে এখানে স্টেশনে নেমে সরাসরি কিন্তু বিমানবন্দরে চলে যাওয়া যাবে। আর আপনারা জানেন আমি প্রতি উপজেলায় যে মডেল মসজিদ করছি, সেই মসজিদে সেখানে কিন্তু মানে হাজিদের হজ সম্পর্কে ট্রেনিং দেওয়া এবং যারা সেবা করবে তাদের ট্রেনিং দেওয়া, তাদের হজ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া, রেজিস্ট্রেশন সব ব্যবস্থা কিন্তু এইসব মসজিদের হয়ে যাবে। কাজে সেখানে খুব বেশি ক্যাম্পে থাকা বা তার প্রয়োজনও হবে না, নিজে ঘরে বসে সব কিছু করতে পারবে, সেটা আরও সহজ হয়ে যাবে। সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। আমাদের কোনো বিমান ছিল না, আমি আসার পর সে নিজস্ব বিমানও ক্রয় করেছি। আগে 2-3টা ঝরঝরে ছিল, খুবই খারাপ অবস্থা, কিন্তু আমি এখন এক আধুনিক বিমান কিনে দিয়েছি। আমরা যেমন সৌদি এয়ারলাইন্স বা অন্য এয়ারলাইন্স যখন আমাদের হাজিদের নেন, আর পাশাপাশি আমরা আমাদের নিজস্ব বিমানে পাঠাতে পারি। আগে তো ভাড়া করে আনতে হতো, এখন আর খুব বেশি লাগে না, আমরা নিজেদের বিমানেই করতে পারি। সেই ব্যবস্থাটা আমরা করতে পেরেছি। সেইভাবেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে, এটা ঠিক। কিন্তু পাশাপাশি এই যে হজ ব্যবস্থাপনা উন্নয়ন বা ইসলামের সেবা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন তিনি তৈরি করে দিয়ে গেছেন। ইসলাম সম্পর্কে মানুষের যে সম্যক ধারণা হয় সেই ব্যবস্থাটা তার হাতেই করা। স্বাধীনতার পর মাত্র সময় পেয়েছিলেন মাত্র 3 বছর 7 মাস। এই 3 বছর 7 মাসের মধ্যেই তিনি এই পদক্ষেপ নেন। রেডিও টেলিভিশনে যে তেলাওয়াত করা বা ঈদে মিলাদুন নবীর ছুটি দেওয়া, সব কিছুই কিন্তু জাতির পিতা করে গেছেন। অর্থাৎ দেশের মানুষের ধর্মীয় অনুভূতিটাকে সম্মান জানিয়ে সকলে যেন সহজভাবে ধর্মটা পালন করতে পারে সেই ব্যবস্থাটাও তিনি করে দিয়ে গেছেন। কাজে আজকে বাংলাদেশ যতদূর এগিয়েছে আমি মনে করি যে এটা দেশবাসীর সকলের সহযোগিতা পেয়েছি বলে এটা সম্ভব হয়েছে। আমাদের তুরাগ নদীর তীরে জাতির পিতা যে জমি দিয়ে বিশ্ব ইজতেমা, কারণ বিশ্ব ইজতেমা কোন দেশে হবে এটা নিয়ে কিন্তু একটা ভোটাভুটি ছিল, সেখানে বাংলাদেশ জয়ী হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। কাজে আজকে সেটা আমাদের দেশে এবং তিনি জায়গা দিয়ে যান। বায়তুল মোকাররম মসজিদটাকে আরো উন্নত করা তিনি অনেক করে দিয়ে যান। পরবর্তীতে যতটুকু আমি আশা করি এটা মিনার থেকে শুরু করে সালাদ তৈরি করা, আর অনেক বেশি মুসল্লি যাতে নামাজ পড়তে পারে এবং বিশেষ করে মেয়েদের জন্য সেটা করে দিয়েছে। এবং এখানেও কিন্তু সৌদি সরকার সেই সময় যখন প্রথমবার সরকার তখন তারা কিছু অনুদানও দিয়েছিলেন। কাজে সেভাবে আমরা কাজ করেছি। কাজে আমি এটুকু বলবো যে আজকে আমরা হজ ব্যবস্থাপনাকে প্রতিবারই যখনই যারা যাচ্ছেন যে কোনো সমস্যা হচ্ছে সেটাকে আরো উন্নত করার পদক্ষেপ নিচ্ছি। আর এই ক্ষেত্রে সৌদি সরকার সবসময় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে যাবেন আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি সব সময় যেখানে আমি কথা বলছি আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার, এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত তাহলে আরো আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি মুক্ত দেশগুলির মধ্যে আমি একাই একমাত্র বোন, আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। আমার এখানে এটাই কথা যে সকলে এখন এবং এই ধরনের অন্যায় অবিচার জন্য আমাদের উপর না হয় সেদিকে তার জন্য সকলের সোচ্চার থাকবেন। তা আপনারা তাদের জন্য দোয়া করবেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে 23শে ফেব্রুয়ারি লাহোরে যখন ওআইসি সম্মেলন হয় সেখানে তিনি গিয়েছিলেন। কারণ সেখানে যাবার শর্ত ছিল যে পাকিস্তান বাংলাদেশকে যদি সব মানে স্বীকৃতি দেয় তাহলে উনি যেতে পারেন। তো পাকিস্তান দিতে বাধ্য হয়েছিল, কারণ অনেক মুসলিম কান্ট্রি তখন তাদের উপর সেই চাপ দিয়েছিল। তখন বঙ্গবন্ধু সেখানে যান। সেখানে যে বক্তৃতা তিনি দিয়েছেন সেখানে তিনি বলেছিলেন, আমি কোট করছি, তিনি বলেছিলেন যে আরব ভাইদের উপর যে নিদারুণ অবিচার হয়েছে অবশ্যই তার অবসান ঘটাতে হবে এবং অন্যায়ভাবে দখলকৃত আরব ভূমি অবশ্যই ছেড়ে দিতে হবে। আমাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে জেরুজালেমের উপর। কাজে এই যে জেরুজালেমে আমাদের মুসলমানদের যে অধিকার, এটা প্রতিষ্ঠা করবার কথা, এটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার বক্তব্যে বলে যান। কাজে আমরা এটুকু বলবো যে আমরা সবসময় আমাদের দেশের সব ধর্মের মানুষ সমানভাবে ধর্ম পালন করবে। প্রত্যেকের জন্য আমরা কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি, আমি ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি, সেই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের জন্য আমি কিন্তু কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি। তাদের যার যার ধর্ম শেষে পালন করবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবসময় সেটাই বিশ্বাস করে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেই কথাই বলে গেছেন। কাজে আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু সেই সাথে সাথে আমাদের মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, এই জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমীয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সবসময়, কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই এবং আমরা মানুষের উন্নয়ন করতে চাই। আজকে আমরা হজ ব্যবস্থাপনা করতে পেরেছি, কারণ এই ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়ন করেছি। আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এরপর আর কারো কষ্ট করতে হবে না, একেবারে ঘরে বসে আপনার সব ব্যবস্থা পাবেন, সোজা প্লেনে উঠবেন, চলে যাবেন, সেই ধরনের ব্যবস্থা আমরা করতে চাই। আজকে আপনাদের মালপত্র নেওয়া বা ওখান থেকে মালপত্র নিয়ে আসা বা ওই জমজমের পানি নিয়ে আসা, সব ব্যবস্থা কিন্তু আমরা করে দিচ্ছি। জেদ্দায় সেখানে আলাদাভাবে টার্মিনালে জায়গা ভাড়া নিয়ে আমাদের হাজিরা যাতে সেখানে যে অবস্থান করতে পারি সেই ব্যবস্থাটা করেছে। কারণ আমি আগে দেখেছি যখন আমি গেছি, আমি তো রয়্যাল গেস্ট হিসেবে যেতাম, কিন্তু আমাদের হাজিরা সেখানে এই ফুটপাতে এখানে সেখানে মাটিতে বসে থাকতে হতো। আমি যখন সরকার এসেছি তখন থেকেই জেদ্দা এখানে আমরা টার্মিনালে জায়গা নিয়েছি এবং প্রতি বছর সেই ব্যবস্থাটা আমরা রাখি। তাছাড়া হজ অফিস মক্কা এবং মদিনা শরীফে যাতে আগে তো একটা সেবা নিতে গেলে সেই মানে জেদ্দায় যেতে হতো, সেটা যাতে না যেতে হয় সেই ব্যবস্থাটাও কিন্তু আমি প্রথমবার যখন সরকার এসেছি তখন থেকে করে দিয়েছি। তো এভাবে যত যেটুকু করার আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি। আমি এটাই চাই যে আজকে আর সেই সাথে আমি আবারও সৌদি সরকার এবং বিশেষ করে বাদশাহ এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই জন্য যে তারা কিন্তু বাংলাদেশের সমস্যাগুলি সবসময় যেটা পেয়েছেন সঙ্গে সঙ্গে সেটা সমাধান করে দিয়েছেন। সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। কাজে আমি আপনাদের সবাইকে একটু বলবো যে আপনারা যখন যাবেন অবশ্যই আমাদের জন্য বাংলাদেশের জন্য দোয়া করবেন এবং এই যে আমরা আপনাদের হজ ব্যবস্থাপনা যতটুকু আপনাদের সেবা যাতে উপযুক্ত পায়, হাজিরা যাতে সেবা পায়, সেই ব্যবস্থাটা করতে পেরেছি, এটা ধরে রেখে যেন আরো উন্নত করতে পারি সেই দোয়াটাও আপনারা করবেন। আর দেশের মানুষের জন্য দোয়া করবেন যে আল্লাহর জন্য আমাদের মানুষের জন্য গলা ভরা ধান দেয়, পুকুর ভরা মাছ দেয়, সুন্দর উন্নত জীবন দেয়, সেটা যেন পায়, সেই জন্য আপনাদের দোয়া চাই। আপনারা ভালোভাবে যান, হজ পালন করেন এবং সহি সালামতে আবার আপনজনের কাছে ফিরে আসেন, সেই কামনা করি। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ আবার